আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন রুকসার নামের মেয়ে শ্রীনগর থেকে লখনৌ গেছে কিনা? ইয়েস স্যার, গতকাল এই নামের একজন প্যাসেঞ্জার ট্রাভেল করেছেন। একটা মেয়ে আমাকে টাকা দিয়েছিল কবির সাহেব আর মেম সাহেবের বিষয়ে খবর দেওয়ার জন্য। কবির সাহেবের সঙ্গে শত্রুতা ছিল না, তার বিবির সঙ্গে শত্রুতা ছিল ওনার। তাহলে এখন তোমার ওই দিল্লির খালা যাকে দেখতে তুমি দিল্লি গিয়েছিলে তিনি আছেন কেমন? এখন উনি খুব ভালো আছেন আব্বু। ভাগ্য করে একটা ভালো ডাক্তার পেয়েছেন উনি। ওনার চিকিৎসায় খালা সুস্থই থাকবেন। না থাক, এর কোনো প্রয়োজন নেই। আব্বু, আমি আপনার হবু বৌমা। আপনার সেবা করা আমার কর্তব্য। আপাতত তুমি শুধু আমার মেয়ের মতো, সেটাই থাকার চেষ্টা করো। তাহলে তাড়াতাড়ি আপনার এই মেয়েকে বৌমা করার আপনার দায়িত্ব পালন করুন আব্বু। সব দায়িত্বই আমি সঠিক সময় পালন করব, তুমি নিশ্চিন্ত থাকো। কবির, তুমি তো আর বললে না সিরাজের কি হলো? ভুলে যাও সিরাজকে। কি ভুলে যাব কবির? এটা যে আমাকে কিডন্যাপ করেছিল, নাকি এটা যে তোমাকে কত আঘাত দিয়েছিল? কবির, ওর শাস্তি পাওয়া উচিত। পাবে, ও নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু এখন আব্বু চায় যে যা কিছু এখানে হয়েছে সেগুলো আমরা এখানেই ভুলে যাই। আমি সবকিছু ভুলতে পারি, কিন্তু ওই ফেক প্রোফাইলের ব্যাপারটা, ওইটা ভুলতে পারবো না কবির। আমি কিছুটা হলেও বুঝতে পারছি যে ওই ফেক প্রোফাইলটা কে বানিয়েছে। কি ভাবছো তুমি? কিছু না। বলুন। স্যার, আপনার অর্ডারটা। না, আমরা তো কিছু অর্ডার করিনি, বোধহয় ভুল রুমে এসেছেন। কবির, এটা আমাদেরই অর্ডার। মাফ করবেন। 3। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। দাঁড়ান কবির, ও, এটা আপনার জন্য। বলছি আমাদের সব প্যাকিং হয়ে গেছে, এটা কোথায় রাখবে? আর জিনিসটাই বা কি? কবির, তুমি আমার সাথে আসো। আরে কিন্তু তাড়াতাড়ি আসো। তুমি তুমি না। বসো বসো এখানে। কেক। জেড ফর জারা, কে ফর কবির। এটা হানিমুন স্পেশাল কেক। এটাকে তো আগেই কেটে নেওয়া উচিত ছিল, কিন্তু যাকগে, যখন জাগো তখনই সকাল। সারা ম্যাডাম, এটা কি খুব জরুরি ছিল? আর কোনো তর্ক না মৌলভী সাহেব। কাটা যাক। 1 মিনিট, তুমি জেড ক্যান্ডেলটা নেভাও, আমি কে ক্যান্ডেলটা নেভাচ্ছি। এতটা আমি খেতে পারবো না যারা, এতটা পারবো না খেতে। এটা অভদ্রতা। এটা অভদ্রতা না, দুষ্টুমি মৌলভী সাহেব। তোমার পাল্লায় পড়ে আমি ভুলেই গেছি আলিনার বার্থডে আজ। আমি ওকে আজকে আলিনার বার্থডে? কবির, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আলিনার বার্থডের জন্য একটা ভালো আইডিয়া আছে।
আমি আমি আমার বার্থডে সেলিব্রেট করব না। কিন্তু কেন? ভাইজানের পড়াশোনা শেষ হওয়ার পর এটা আমার প্রথম বার্থডে। আমি 5 বছর ভাইজানের জন্য অপেক্ষা করেছি, আর আজ আমার বার্থডের দিনেই ভাইজান ভাবির সাথে গায়েব হয়ে গেল। আরে আলিনা, কবির ওখানে কতদিন থাকবে? আজকালের মধ্যে ফিরেই আসবে। তখন আমি আর তুমি দুজনে মিলে ওকে মজা দেখাবো। সবাইকে আমাদের তরফ থেকে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইমরান। আর ছোটি দাদা বৌদি নেই তো কি হয়েছে, আমি তো আছি। আর তোর বৌদির এত সুন্দর বন্ধু। আরে আমরা সবাই মিলে তোর বার্থডেটা দারুণ করে সেলিব্রেট করব। কিন্তু ভাইজান আসবে কখন? আলিনা, সন্ধে হতে এখনো দেরি আছে। তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিয়ে দোয়া করো। তাছাড়া ভিডিও কলও করতে পারিস। কবিরের ফিরে আসার দোয়া তুমিও চেয়েছো নিশ্চয়ই। অবশ্যই চেয়েছি, আর এখনো চাইছি। আর তাছাড়া আমার দোয়া সবসময় কবুল হয় রুকসার। শুধু একবার রিমা ম্যাডাম আমিন বলে দিক। আমিন। রুকসার, তোর হঠাৎ করে কি হলো? এত হাসির কারণ কি? আমি সেজে গুজে রেডি হতে যাচ্ছি দিদি, কবির এলো বলে। কবির, যা। ফোনটাও কেটে দিচ্ছে। ফ্লাইটের সময় হয়ে গেছে যারা। চলো। ওই কি দেখছো? বোরখা। শুধু বোরখা? তোমাকেও ভালো লাগছে বোরখা পরে। কুফর টুটা খুদা খুদা করকে। এটার মানে? আমাকে তো সব সময় ভালো লাগে। এটা বলো যে আজকে মৌলবীর বিবি লাগছে কি না? ওই ফ্লাইটের সময় হয়ে গেছে, যাওয়া যাক। কবির, আলিনা, মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে আলিনা। মাশাআল্লাহ, আমার নজরই না আবার লেগে যায়। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা বলো, তুমি কি গিফট চাও? আমাকে পাইলট হবার কোর্স করার অনুমতি দাও। গিফট সেটাই চাও যেটা আমি দিতে পারবো। এমন জিনিস নয় যেটা শুধু তোমার আব্বু দিতে পারে। আলিনা, আব্বুকে আমি বলবো তোমায় অনুমতি দিতে। এইসব সময় দুলহানের মতো সেজে থাকে কেন? চলুন এবার কেক কাটা যাক। না আব্বু, আমি ভাইজান আর ভাবিকে ছাড়া কেক কাটবো না। তুমি কেক না কেটেই বার্থডে সেলিব্রেট করে নাও। আরে আলিনা, জেদ করো না, কেক কাটো। আলিনা, নাও কেক কাটো।
আমি ভাইজান। আলিনা, আমি আব্বুর কথা না শুনলে গুনাহ হয়। হ্যাপি বার্থডে। কবির, আমার ছোট্ট মিষ্টি বোনটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভাইজান, এই দেখো। আসসালামু আলাইকুম কবির। ওয়ালাইকুম আসসালাম। এসো। আল্লাহকে অনেক ধন্যবাদ, আমার কবির একাই এসেছে। তার মানে যারা সিরাজের কাছে আছে। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম। জারা, জারা কোথায়? আমি ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যারা হ্যাপি বার্থডে আলিনা। ভাবি তুমি জানো আমি তোমাকে খুব মিস করেছি। তোমাকে ছাড়া এখানে একটু আনন্দ হচ্ছিল না। আমিও তোমাকে খুব মিস করেছি। চলো 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 কেক কাটি। চলো যাই। আরে আলিনা, তুমি সত্যি মন থেকে দোয়া করেছিলে। কি দোয়া আমি? যতক্ষণ না ভাই ভাবি আসবে কেক কাটবে না। এবার তো খুশি? হ্যাঁ, খুব। আন্টি, আপনার এই যে বৌমা আছে না, ওখানে বসে বসেই সব আয়োজন করে ফেলেছিল। মানে ইমরান আর আমাকে আগেই ফোন করে বলে দিয়েছিল সব। চলো চলো কেক কাটি। ভাবি, ভাইজান। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে আলিনা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার সব মহিলারা একদিকে চলে আসুন, একটা ফ্যামিলি ফটোগ্রাফ হবে। শুধু মহিলারা কেন? কারণ রিমা, এখানে এমন কিছু পুরুষ আছে যারা ফটো তোলা পছন্দ করে না। ভাবি তুমি এগিয়ে এসো। আরে কিন্তু তোমরা এনজয় করো, আমি চেঞ্জ করে আসছি। হ্যাপি বার্থডে। আমার কাবার্ডে এইসব কে রেখে দিল? এই কাপড়গুলো তো রুকসার। এই প্রোফাইলটা আপনারই তো? সেই নিকার কোনো মানে নেই যেখানে শরীর ও মনের মিলন হয়নি। আর আপনি তো আমাকে আগেই সব গল্প এবং ঘটনা বলে ফেলেছেন। তাহলে এখন এরকম নাটকের মানেটা কি?
এটা কিভাবে হতে পারে? যারা ফিরে এলো কি করে? আর সিরাজ ওকে যেতে দিল কিভাবে? অসম্ভব। এই জিনিসগুলো তোমার রুকসার? হ্যাঁ, এগুলো ছাড়াও আমার আরেকটা জিনিস তোমার কাছে আছে। আমার কাছে যা কিছু আছে সেটা শুধুমাত্র আমার। আপাতত তুমি এই জিনিসগুলোর কথা বলো। এটা আমার বেডরুমে কে আর কখন রেখেছে? এইভাবে মুখ ঘুরিয়ে নিয়ে ভেবো না যে তুমি বেঁচে যাবে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার জিনিস হোক বা আমার শহর, এই দুজনের থেকেই দূরে থাকবে, না হলে পরিণাম খারাপ হবে। শহর বেডরুমের ভেতরে নাকি বেডরুমের বাইরে? বিবি তাকে বলে যার সঙ্গে তুমি অন্তত একটা রাত কাটিয়েছো। বেডরুমের বাইরেও, বেডরুমের ভেতরেও আর কাশ্মীরেও, সব জায়গায় কবির শুধুমাত্র জারার শহর। মিথ্যে কথা বলছো তুমি। কবির কখনোই তোমার হতে পারে না যারা। আমি মিথ্যে কথা বলি না রুকসার, আর না কারোর ফেক প্রোফাইল বানাই। তুমি কি ভেবেছিলে, হ্যাঁ, যে আমি এতটাই বোকা যে একটা ছোট্ট বিষয় বুঝতে পারবো না? এমন কে আছে যে আমার এতটা রিয়েলিস্টিক ফেক প্রোফাইল বানাতে পারে, আমার এত রিয়েলিস্টিক ফটো দিতে পারে? সিরাজকে আমার লিভিং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত সব কথা বলতে পারে। তোমাকে ছাড়া এইসব আর কে করতে পারে রুকসার? তুমি কি ভেবেছিলে, হ্যাঁ, তুমি এই খেলাটা খেলতে থাকবে আর আমি জানতেও পারবো না? তোমার এই মিথ্যে কথাগুলো কে বিশ্বাস করবে যারা? সত্যি কথা প্রমাণ করার জন্য মিথ্যে কথা বলতে হয় না রুকসার। যখন আমি কবিরকে আমার ওই ফেক প্রোফাইলে এই ঘরের আইপি অ্যাড্রেস দেখাবো, তখন কবির বিশ্বাস নিশ্চয়ই করবে। কেউ অপরাধ করলে তার প্রমাণ রয়েই যায়। তুমি ভুলেও এটা ভেবো না যে তুমি ওই ফেক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছো বলে সব শেষ। পুলিশ ওই ফেক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। এই বাড়ির আইপি অ্যাড্রেসে আমার নাম তো নেই যারা, আর এই বাড়িতে আমি ছাড়া আরো অনেকে থাকে। চলো এই খেলাটাও খেলে দেখি আমরা। তুমি কবিরকে এটা বিশ্বাস করাও যে এই প্রোফাইলটা ফেক আর আমি বানিয়েছিলাম। এদিকে আমি কবিরকে এটা বিশ্বাস করাবো যে প্রোফাইলটা অরিজিনাল আর তুমি বানিয়েছিলে। একটা কথা জানো তো রুকসার, খেলার প্রয়োজন তো শুধু তাদেরই পড়ে যারা অন্যের শহরের ওপর নজর দেয়। আমি কবিরের বৈধ বিবি, আমার এইসব ছলনার প্রয়োজন নেই। আমি এমন কিছু করব যে কবির তোমাকে সবার সামনে নিয়ে গিয়ে অপমান করবে আর এই বাড়ি থেকে বের করে দেবে। আর যদি তুমি চাও এমনটা না হোক, তাহলে আজ রাত এ বাড়িতে শেষ রাত বানিয়ে নাও।